ক্ষমতা, মুক্তি কিংবা চিকিৎসা সবকিছুর বিনিময়ে এসেছিল আপোষের প্রস্তাব, কিন্তু প্রত্যেকবারই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে তাকে বলা হয় আপোষহীন নেত্রী। এটি কোনো দলীয় স্লোগান বা আবেগ নির্ভর তকমা নয়, বরং 4 দশকের রাজনৈতিক জীবনে বারবার পরীক্ষিত এক অবস্থানের স্বীকৃতি, যেখানে ব্যক্তিগত স্বার্থ নয়, রাজনৈতিক নীতিই ছিল শেষ কথা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এমন এক চরিত্র, যিনি ক্ষমতায় থেকেও আপোষ করেননি, আবারও ক্ষমতার বাইরে গিয়েও নিজের অবস্থান বদলাননি। সামরিক শাসন, জরুরি অবস্থা, মামলা, কারাবাস, অসুস্থতা এবং রাজনৈতিক দর কষাকষির ধারাবাহিক প্রত্যাখ্যান সব মিলিয়েই গড়ে উঠেছে তার আপোষহীন পরিচয়। এই পরিচয় একদিনে তৈরি হয়নি, বরং সময়ের পর সময় কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে এটি দৃঢ় হয়েছে। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়া রাজনীতিতে আসেন। সে সময় তিনি কোনো পেশাদার রাজনীতিক ছিলেন না, বরং একজন গৃহবধূ হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তাকে মুখোমুখি হতে হয় সামরিক শাসনের বাস্তবতার সঙ্গে। 1982 সালে হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক ক্ষমতা দখলের পর দেশের রাজনীতিতে সমঝোতার পথ খোলা থাকলেও খালেদা জিয়া সেই পথে হাঁটেননি, বরং তিনি সরাসরি সামরিক শাসনের বিরোধিতা করেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠানের আন্দোলনের নেতৃত্বে আসেন। এ পর্যায়ে তার রাজনৈতিক চরিত্রে আপোষহীনতার প্রথম সুস্পষ্ট ছাপ দেখা যায়। পরবর্তী সময় 7 দলীয় জোট গঠন করে তিনি শাসনের বিরুদ্ধে আন্দোলনকে সংগঠিত করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই সময় ক্ষমতার অংশীদার হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি আন্দোলনের পথ বেছে নেন, যা তাকে অন্য অনেক রাজনৈতিক নেতার থেকে আলাদা করে তোলে। 1990 সালে গণ আন্দোলনে স্বৈর শাসনের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তিনি অনড় ছিলেন। শেষ পর্যন্ত এরশাদের পতনের মধ্য দিয়ে সেই আন্দোলন সফল হয় এবং খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে পরিণত হন। এরপর 1991 সালে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন। ক্ষমতায় যাওয়ার পরও তার রাজনৈতিক আচরণে আপোষের প্রবণতা দেখা যায়নি। বিরোধী দল, নির্বাচন ব্যবস্থা কিংবা প্রশাসনিক প্রশ্নে তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি, যা একদিকে যেমন সমর্থকদের কাছে শক্ত নেতৃত্বের প্রতীক হয়ে ওঠে, অন্যদিকে সমালোচকদের কাছেও তাকে একটি দৃঢ় চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসে 2007 সালে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে জরুরি অবস্থা জারি হয় এবং শীর্ষ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যাপক আপোষ শুরু হয়। আটক করা হয় 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকেও। তার কয়েক মাস পর তৎকালীন সরকার দেশের প্রধান 2 দলের নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়কেই রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যা রাজনৈতিক মহলে -2 ফর্মুলা হিসেবে পরিচিত। প্রায় 372 দিন বন্দী থাকার পর জামিনে মুক্তি পান খালেদা জিয়া। এদিকে রাজনৈতিক মহলে তখন জেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে। পরবর্তীতে তারা প্যারোলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পান। খালেদা জিয়াকেও দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই প্রস্তাবের অর্থ ছিল কার্যত রাজনীতির বাইরে চলে যাওয়া এবং ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা থেকে সরে দাঁড়ানো, কিন্তু খালেদা জিয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি দেশ ছাড়েননি, বরং কারাবাস এবং মামলার মুখোমুখি হন। এটি ছিল তার আপোষহীন জীবনের সবচেয়ে বড় প্রমাণ, কারণ সেই সময় ব্যক্তিগত নিরাপত্তার বিনিময়ে আপোষ করা অনেকের কাছেই যৌক্তিক মনে হতে পারে। এই সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনেও নজরে পড়ে এবং তাকে একজন আনকম্প্রোমাইজিং পলিটিক্যাল লিডার হিসেবে চিহ্নিত করা হয়। স্বৈর শাসনের ধারাবাহিকতায় 2008 সালের পর তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির মামলা চলতে থাকে এবং 2018 সালে তাকে 17 বছর কারাদণ্ড দেওয়া হয়। এর আগে সাজানো মামলার রায়ের তারিখ সামনে রেখে তিনি বিদেশে চিকিৎসার জন্য গেলে হাসিনা সরকার কটাক্ষ করে বলেছিল তিনি আর আসবেন না, কিন্তু রায়ের আগে জনতার নেত্রী বেগম জিয়া ফেরত এসেছিলেন। পালিয়ে না গিয়ে, আপোষ না করে তিনি প্রায় 3 বছর কারাবরণ করেন। হাসিনা বেগম জিয়ার রাজনৈতিক অটল প্রগাঢ় জন্য প্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ব্যক্তি আক্রমণ করে। যদিও 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশের শীর্ষ আদালত খালেদা জিয়াকে নিরপরাধ ঘোষণা করে।
কিন্তু এই পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বয়সজনিত নানা জটিলতায় তিনি ভুগতে থাকেন। এখানেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল যে উন্নত চিকিৎসার সুযোগ বা শর্ত সাপেক্ষ মুক্তির বিনিময়ে তাকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই প্রস্তাবও গ্রহণ করেননি। অসুস্থতা ও কারাবাসের মধ্যেও তিনি নিজের রাজনৈতিক অবস্থান বদলাননি, যার চরিত্র আপোষহীন চরিত্রকে আরও দৃঢ় করে। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার তাকে রাজনৈতিক সমঝোতা এবং দর কষাকষির প্রস্তাব দেওয়া হয়েছে। নির্বাচনের সময় রাজনৈতিক সংকটে কিংবা ক্ষমতা ভাগাভাগির আলোচনায় তার সামনেই আপোষের সুযোগ আসে, কিন্তু প্রতিবারই তিনি নিজের মূল রাজনৈতিক দাবির প্রশ্নে অনড় থেকেছেন। তার সমর্থকদের মতে এখানেই তার নেতৃত্বের মূল শক্তি। তিনি বিশ্বাস করতেন রাজনৈতিক আদর্শের প্রশ্নে একবার আপোষ করলে সেটি বারবার করতে হয়। দলীয় নেতৃত্বের ক্ষেত্রেও খালেদা জিয়ার এই বৈশিষ্ট্য স্পষ্ট। কঠিন সময়েও তিনি দলের কর্মীদের ওপর আস্থা রেখেছেন এবং দলীয় অবস্থান বজায় রেখেছেন। দীর্ঘ সময় সক্রিয় রাজনীতির বাইরে থাকলেও তিনি দলের কৌশলগত অবস্থান পরিবর্তন করতে দেননি। এতে একদিকে দলীয় শৃঙ্খলা বজায় ছিল, অন্যদিকে তার রাজনৈতিক অবস্থানও প্রশ্নের মুখে পড়েনি। দেশীয় রাজনীতির বাইরেও আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলো তার রাজনৈতিক চরিত্র নিয়ে আলোচনা করেছে। তারা তাকে এমন একজন নেত্রী হিসেবে তুলে ধরেছে যিনি রাজনৈতিক চাপ, মামলা ও ব্যক্তিগত দুর্ভোগের মধ্যেও নিজের অবস্থান ধরে রেখেছেন। তিনি এমন একজন রাজনৈতিক চরিত্র যিনি ক্ষমতা, মুক্তি কিংবা ব্যক্তিগত সুবিধার বিনিময়ে নিজের অবস্থান বদলাননি। এই ধারাবাহিক সিদ্ধান্তই তাকে আপোষহীন নেত্রী হিসেবে ইতিহাসে স্থায়ী আসন দিয়েছে। সব মিলিয়ে খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হয় কারণ তিনি বারবার প্রমাণ করেছেন রাজনীতিতে তার কাছেই নীতিই ছিল চূড়ান্ত। এই উপাধি কোনো মুহূর্তের আবেগ নয়, বরং 4 দশকের সংগ্রাম, সিদ্ধান্ত এবং প্রত্যাখ্যানের মধ্য দিয়ে অর্জিত এক ঐতিহাসিক স্বীকৃতি, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাকে এক স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে। খালেদা জিয়ার স্থিতিস্থাপকতা এবং নীতি প্রতিনিষ্ঠা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার জন্য এক অনন্য উদাহরণ। দীর্ঘ অসুস্থতার পর ঢাকার একটি হাসপাতালে তিনি 80 বছর বয়সে শাহাদাত বরণ করেন। দিনটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শোকাবহ দিন। জাতি হারালো এক সাহসী, আপোষহীন নেত্রীকে। 3 দিনের রাষ্ট্রীয় শোক ও 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সংসদ ভবনের সামনে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হয় বেগম জিয়ার। তার প্রয়াণকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগের অবসান বলে উল্লেখ করেছে বিশ্ব নেতারা। বেগম জিয়ার বরেণ্য রাজনৈতিক জীবনে বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় ভূমিকার কথা তুলে ধরে বিশ্ব নেতারা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। বিশ্বজুড়ে শোকের ছায়া। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, আল জাজিরা, রয়টার্স এবং দ্য হিন্দু বেগম খালেদা জিয়ার নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তাকে আপোষহীন নেত্রী এবং গণতন্ত্রের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।